আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস টাইম হয়ে গেছে, ক্লাসে চলে আসো, জয়েন করো। আমরা পড়ছিলাম সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। ওয়ালাইকুম আসসালাম সিদ্রাতুল, রাফি, সাকিব, তাসিন, হিয়া, আফিফা, সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো। গত ক্লাসে আমরা সূত্রগুলো সব বুঝিয়ে দিয়েছি, আজকে থেকে ম্যাথ শুরু করব। ওয়ালাইকুম আসসালাম শান্তা। আমার শান্তির কেমন? আমি জানি তোমার 18 সিদ্রাতুল, আমি 18তে অ্যাটেন্ডেন্স দিয়েছি। পাঁচশো 27 আজকে প্রথম ক্লাসে। হাসিব, দ্রুত সবাই ক্লাসে জয়েন করো। আচ্ছা, সূত্রগুলো বাসায় নিশ্চয়ই সবাই একটু দেখেছিলে। আমি আগের ক্লাসে সূত্র বুঝিয়ে দিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম সূত্রগুলো নিজে খাতায় ভালো মতো তুলতে আর শিখে ফেলতে। ঠিক আছে, আজকে থেকে আমরা ম্যাথ শুরু করছি। হ্যাঁ হাসিব, আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। আরিয়ান, নৌশিন, ওকে সবাই খেয়াল করো। প্রথমে আমার সাথে সবাই অঙ্কর যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন ম্যাথটা তুলো, তারপরে আমরা করতে শুরু করব। ঠিক আছে? সপ্তম অধ্যায় মূলধন ব্যয়, প্রথম প্রশ্নটা সবাই লিখে নাও। ঠিক আছে?
এক নাম্বার প্রশ্ন লিখো, XYZ লিমিটেড, XYZ লিমিটেড 1000 টাকা মূল্যের বারো পার্সেন্ট সুদে অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করেছে। ঋণকৃত মূলধন ব্যয় নির্ণয় করো যদি ঋণপত্রটি এক নাম্বার অপশন 1 খেয়াল করো, লিখিত মূল্যে বিক্রয় হয়। ঠিক আছে। অপশন 2 খেয়াল করো, 10% বাট্টায় বিক্রয় হয়। 3 নাম্বার খেয়াল করো, 5% প্রিমিয়ামে বিক্রি হয়। হৃদয় 553, আর কে রুবি 507। আচ্ছা, আগে আমরা প্রশ্নটা বুঝে নেই, ভালো মতো খেয়াল করবে। আর যদি কোথাও না বুঝতে পারো ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে প্রথমে, খাতা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। দেখো, XYZ লিমিটেড 1000 টাকা মূল্যের 12% সুদে অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করেছে। ঠিক আছে, প্রশ্ন দেখে ভালো মতো বুঝতে হবে যে আমাকে কোন সূত্রটা আমাকে ফেলতে হবে। ঠিক আছে, 1000 টাকা মূল্যের 12% সুদে অপরিশোধযোগ্য। ঠিক আছে, অপরিশোধযোগ্য বলেছে মানে মেয়াদহীন। ঠিক আছে, অপরিশোধযোগ্য মানে মেয়াদহীন ঋণপত্র মানে বন্ড। ঠিক আছে, বন্ডের যে ঋণপত্রের সূত্র আছে সেটা অপরিশোধযোগ্য মানে মেয়াদহীন ঋণপত্র ইস্যু করেছে। ঋণকৃত মূলধন ব্যয় নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে কি নির্ণয় করতে হবে? কেডি নির্ণয় করতে হবে, যেটা মেয়াদহীন। ঠিক আছে, যদি ঋণপত্রটি লিখিত মূল্যে বিক্রয় হয়। লিখিত মূল্যে বিক্রয় মানে কি? লিখিত মূল্যে বিক্রয় মানে তোমার যে 1000 টাকা আছে এটাই তোমার নেট সেলস ভ্যালুটা আসবে। ঠিক আছে, আর 10% বাট্টায় মানে বিক্রয়ের সময় 10% তোমার বাট্টায় বিক্রয় করলে। 3 নাম্বার অপশন, যদি 5% প্রিমিয়ামে বিক্রয় হয়। ঠিক আছে, নাইম ছেলেমেয়েরা প্রশ্ন বুঝতে পেরেছি, এবার অ্যান্সার শুরু করছি।
ঐশী সিফাতকে ক্লাসে দেখাই যায় না। ওকে, সলিউশন দেখো। প্রথমটা, এক নাম্বার কি বলেছে, লিখিত মূল্যে বিক্রয় হয়। ঠিক আছে, যদি ঋণপত্র লিখিত মূল্যে বিক্রয় হয়, যদি ঋণপত্র লিখিত মূল্যে বিক্রয় হয়, ঠিক আছে, যদি লিখিত মূল্যে বিক্রয় হয় তাহলে আমাদের কোন সূত্রটা হবে, আমরা জানি ঋণ মূলধনের ব্যয় কি হবে, কস্ট অফ ডিবেঞ্চার বা ডেট, ক্যাপিটাল আই বাই NSV। ঠিক আছে, এই সূত্র মনে আছে সবার? দেখো কি বলেছি, মেয়াদহীন, অপরিশোধযোগ্য। ঠিক আছে, এবং কি বলেছে এখানে, করের কথা বলা হয়নি, যেহেতু করের কথা বলা হয়নি তার মানে বুঝতে পারবো কর পূর্ববর্তী, মানে কর দেওয়ার পূর্বে, তাহলে আই বাই NSV। ঠিক আছে, আচ্ছা এবার সাইড নোটে আসি। এখানে আয় আমরা কিভাবে ক্যালকুলেট করি, আগের চ্যাপ্টারে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমরা আয় যেভাবে বের করেছি ঠিক সেভাবেই। ঠিক আছে, আয়ের মানটা ওই একইভাবে বের করতে হবে। কীভাবে, ফেস ভ্যালু ইন্টু তোমার যে সুদের হারটা আছে সেটা। তাহলে এখানে এই ক্ষেত্রে ফেস ভ্যালু কত টাকা, ছেলেমেয়েরা কোশ্চেন খেয়াল করো, 1000 টাকা, ইন্টু আই আমাদের কত, 12%, কত টাকা আসে, 1000 টাকার 12% 120 টাকা হবে। দেখো 1000 ইন্টু 0.12, 120 টাকা। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো কি বলেছি, লিখিত মূল্যে বিক্রয়। লিখিত মূল্যে যখন বিক্রয় বলবে তখন তোমার যেটা তোমার ফেস ভ্যালু, ঠিক আছে, ফেস ভ্যালু সমান সমান NSV হবে। তাহলে কত আসবে, 1000 টাকা। যখন লিখিত মূল্যে বলবে তখন আমার নেট সেলস ভ্যালুটাই ফেস ভ্যালু টাকাটা হবে, অর্থাৎ 1000 টাকাটা হবে। কেডি নির্ণয় করতে হবে, একদম ইজি করো, 120 বাই 1000। যেহেতু হার অবশ্যই তোমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে লাস্টে, 120 ভাগ 1000, 0.12 বা 12%। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি সবাই? এই ঐশী অনেকক্ষণ আগে প্রেজেন্ট দিয়েছি, অঙ্ক করো। দিয়েছি অনেকক্ষণ আগেই। এই পর্যন্ত হয়েছে সবার? ছেলেমেয়েরা কথা বলো। 2 নাম্বার অপশন দেখো, 10%, যদি 10% ঋণপত্রটি 10% বাট্টায় বিক্রয় করা হয়, যদি 10% বাট্টায়
বিক্রয় হয়। %10 বাঘটায় বিক্রয় হলে কেডি কি হবে? সূত্র কিন্তু একই হবে, I/NSB। সাইড নোট, দেখো এখানে আই কত আসছে 120, আবারও করা দরকার নেই, আগেরটা থেকে করলেই হবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু বাট্টার কথা বলা হয়েছে, ঠিক আছে, বাট্টার কথা বলা হলে আমার সেলস ভ্যালুর উপর বাট্টা ধরতে হবে। কিভাবে? প্রথমে সেলস ভ্যালু বের করতে হবে, তারপর নেট সেলস ভ্যালু, ঠিক আছে। বিক্রয় মূল্যের সাথে ক্যালকুলেশন কিভাবে হবে? এফবি, ঠিক আছে। বাট্টা সবসময় বিয়োগ হবে। এফবি কত টাকা? 1000 টাকা। বাট্টার টাকা বিয়োগ করতে হবে। 1000 টাকার উপর কত পার্সেন্ট বাট্টা বলেছে? 10%। 1000 মাইনাস 1000 উপর 10% কত টাকা? 100 টাকা। 1000 ইন্টু 0.10, 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তাহলে 1000 টাকা থেকে 100 টাকা চলে গেলে কত থাকে? 900 টাকা। তাহলে সেলস ভ্যালু হলো তোমার 900 টাকা। এখন এইখান থেকে নেট সেলস ভ্যালুটা তোমার 900 টাকাই হবে, যেহেতু কোনো উত্তরণ ব্যয় নেই। যদি উত্তরণ ব্যয় থাকতো তাহলে 900 টাকা থেকে আবার উত্তরণ ব্যয়ের টাকাটা বিয়োগ যেত, ঠিক আছে। কেডি নির্ণয় করতে হবে। 120/900 কত আসে দেখো? 120/900 0.3333। 100 দিয়ে গুণ দাও, যেহেতু আমার হার বের করতে হবে। 13.33%, ঠিক আছে। সবার এটা এসেছে কিনা দেখো। অ্যান্সার মিলেছে কিনা দেখো সবাই। হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, 100 দিয়ে গুণ করতে হবে, কারণ হলো আমাকে তোমার হার বের করতে বলেছে। আমি যে ঋণপত্রটা এখানে ইস্যু করা হয়েছে সেটার মূলধন ব্যয়, এই চ্যাপ্টারে সবগুলো অ্যান্সার যেটা তোমার ব্যয়টা বের করতে বলবে সেটা পার্সেন্টেজে বের করতে হবে, ঠিক আছে। যে 1000 টাকা মূল্যের যখন তুমি ঋণকৃত ইস্যু আর কি বন্ড ইস্যু করা হচ্ছে, সেক্ষেত্রে তোমার এই ব্যয়টা কত পার্সেন্ট হচ্ছে? 1000 টাকার 120 টাকা ব্যয় হবে, ঠিক আছে। বা 1000 টাকার তোমার এই যে 130 টাকা ব্যয় হবে, এরকম। তিন নাম্বারে আসি। তিন নাম্বারে কি বলেছিল? 5% প্রিমিয়াম, যদি 5% প্রিমিয়ামে বিক্রয় হয়, যদি 5% প্রিমিয়ামে বিক্রয় হয়, সূত্র একই হবে, কেডি = I/NSB। সাইড নোট, এখানে
আই সমান সমান 120 আগের মতোই। আর এখানে এসবি বের করতে হবে। এসবি কীভাবে বের করতে হবে? এফবির সাথে এখানে আমার প্রিমিয়ামের কথা বলা হয়েছে, ঠিক আছে? প্রিমিয়াম বারটা যেমন বিয়োগ হয়, প্রিমিয়াম তেমন যোগ হয়, ঠিক আছে? PR সূত্র বোঝানোর সময় গতকালকে বুঝিয়ে দিয়েছিলাম। 1000 টাকা ফেস ভ্যালু যোগ 1000 টাকার উপর তোমার আবার কত পার্সেন্ট? 5%। কত টাকা আসবে দেখো, যোগ এখানে কত আসে? 50 টাকা আসার কথা। 1000 ইন্টু 5%, 50 টাকা। তাহলে এটা 1050 টাকা, ঠিক আছে? 1050 টাকা আসতো। তাহলে এটাই NSV, যেহেতু কোনো উত্তরণ ব্যয় দেয়া নেই। উত্তরণ ব্যয় থাকলে আবারও বলছি বিয়োগ হয়ে যেত, ঠিক আছে? তাহলে 120 ডিভাইডেড বাই 1050 সমান সমান কত আসে দেখো? 120 ডিভাইডেড বাই 1050, 11.43%। ওয়ালাইকুম আসসালাম কাব্য। সূত্রগুলো যদি কোশ্চেনে লেখা থাকতো তাহলে আর তোমার দরকার কি পরীক্ষা দেয়ার? সূত্রগুলোকে আর প্রশ্ন লেখা থাকে রে বাবা? লাবণ্য ওয়ালাইকুম আসসালাম। 522 লাবণ্যকে ক্লাসে দেখাই যায় না। মাশরাফি আচ্ছা, ছেলেমেয়েরা এই পর্যন্ত হয়েছে। 3 নাম্বারটা মিলেছে কিনা সবার দেখো। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার। এবার 2 নাম্বার প্রশ্নে আসি দেখো। অনেক প্র্যাকটিস করলে মনে থাকবে রাফি, প্র্যাকটিস করতে হবে। অঙ্ক প্র্যাকটিস ছাড়া করা যাবে না, মনে থাকবে না, ঠিক আছে? অঙ্ক করতে করতেই মনে পড়ে যাবে যে কোন অঙ্কের জন্য কোন সূত্র। আচ্ছা, এরপরের প্রশ্নটা লিখো। XYZ লিমিটেড 100 টাকা মূল্যের 10% সুদে অপরিশোধযোগ্য বন্ড ইস্যু করেছে। কোম্পানির করের হার 40%।
ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো যদি আবার কি হলো, মিখাইল 576। ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো যদি, 1 নাম্বার দেখো, যদি বন্ডটি অভিহিত মূল্যে বিক্রয় হয়, ঠিক আছে। 2 নাম্বার, বন্ডটি 10% প্রিমিয়ামে বিক্রয় হয়, 10% প্রিমিয়ামে বিক্রয় হয়। 3 নাম্বার লিখো, বন্ডটি 5% বাট্টা এবং আচ্ছা 5% বাট্টা না দিয়ে 7% দাও, 7% বাট্টা এবং 5% উত্তোলন ব্যয় বিক্রয় হয়, উত্তোলন ব্যয় বিক্রয় হয়। ঠিক আছে, ছেলেমেয়েরা প্রশ্ন ভালো মতো খেয়াল করতে হবে, কেন খেয়াল করতে হবে দেখো, এটাও আগেরটার মতো অপরিশোধযোগ্যই বলা, ঠিক আছে। অপরিশোধযোগ্য বন্ড, আগেরটা অপরিশোধযোগ্য ছিল। অপরিশোধযোগ্য হলে I/NSV, কিন্তু এক্ষেত্রে দেখো কি বলেছে, কোম্পানির করের হার, এখানে করের হারের দেয়া আছে একটা 40%, ঠিক আছে। তাহলে এটা কি হবে, কর পূর্ববর্তী না কর পরবর্তী, কর পূর্ববর্তী না কর পরবর্তী। কোম্পানি করের হার 40%, ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো যদি, পরেরটুকু বুঝতে পারবে, পরেরটুকু আগের অঙ্কের মতো, কিন্তু এখানে দেখো করের হার দেয়া আছে। যদি করের হার দেয়া থাকে, দেখো মেয়াদহীন কর পূর্ববর্তীর ক্ষেত্রে এটা আসবে, আর যখন করের হার দেয়া থাকবে মানে কর পরবর্তী, ঠিক আছে। করের হার দেয়া থাকলে বুঝতে হবে যেটা কর পরবর্তী, তখন এটা এই সূত্রটা হবে I/NSV ইন্টু 1 - T ট্যাক্স রেট যেটা, ঠিক আছে। বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? না বুঝতে পারলে কোশ্চেন করো, হৃদয় ভালো মতো খেয়াল করো, তাহলে বুঝতে পারবে আগেরটা। তাহলে আমাদের এখন কোন সূত্রটা হবে, এই সূত্রটা, ঠিক আছে। আগের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা হয়েছে কারণ এটা অপরিশোধযোগ্য ছিল, মানে মেয়াদহীন ছিল এবং কর পূর্ববর্তী, যেহেতু করের কোনো কথা বলা ছিল না। আর এখন আমরা করছি কর পূর্ববর্তীটা না, কারণ এখানে ট্যাক্স আছে, এখন হবে কর পরবর্তী, মেয়াদহীন কর পরবর্তী, এই কারণে I/NSV ইন্টু 1 - T, ঠিক আছে। আগে প্রশ্ন বুঝতে পারলেই অঙ্ক করাটা একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নে আসি প্রথম, 2 নাম্বার প্রশ্নের 1 নাম্বার অপশন কি বলেছে, অভিহিত মূল্যে বিক্রয়। যদি অভিহিত মূল্যে বিক্রয় হয়, আমরা জানি কি কোনো ক্যালকুলেশন নাই, শুধু সূত্রে ফেলো, অঙ্ক করো, ঠিক আছে। আমরা জানি কেডি সূত্র অনুযায়ী কি হবে, 1 - T/NSV, পাশে গুণ করো আর একসাথে উপরে গুণ করো, একই কথা, ঠিক আছে। ক্যালকুলেশনের জন্য সুবিধা, এই কারণে এভাবে দিলাম। আচ্ছা, এখানে আই নির্ণয় করো আগের মতোই, ফেস ভ্যালুর সাথে ইনটু আই, ঠিক আছে।
এক্ষেত্রে দেখো কত টাকা আছে, 100 টাকা আমাদের। ফেস ভ্যালু 100 টাকা ইন্টু কত পার্সেন্ট, 10%। কত আসে 100 টাকা 10%, 10 টাকা আসবে। 100 ইন্টু 0.10, 10 টাকা। ওকে, আচ্ছা। তারপরে আছে তোমার ট্যাক্স রেট, ঠিক আছে, টি ট্যাক্স রেট কত দেওয়া আছে প্রশ্নে দেখো, 40%। কোম্পানির ট্যাক্স হার বা কর্পোরেট ট্যাক্স রেট এর আগেই বলেছিলাম। কর্পোরেট কর হার সমান সমান কত, 40%। ঠিক আছে। এনএসভি যেহেতু আমাদের কি বলেছে, অভিহিত মূল্যে বিক্রয় করতে বলেছে, সেহেতু ফেস ভ্যালুটাই এনএসভি সমান সমান কত টাকা, 100 টাকা। তাহলে কি হবে, এখানে আয় কত বের হয়েছে, 10 টাকা ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট 0.40 বাই 100 টাকা। ক্যালকুলেশন করো। যেসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বেশি, সেসব এলাকায় কমিউনিটি সাপোর্ট টিম বা সিএসটির সদস্যরা সম্মানিত ওয়ার্ড কাউন্সিলরদের সহায়তায় রোগী শনাক্ত করতে ও তাদের সহায়তা দিতে কাজ করছেন। আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি করে বাড়িতে বসে নিজে নিজে সুস্থ হতে পারেন, তারা আপনার বাড়িতে কত আসছে, 6%। দেখো বুঝেছো কি না, আর অ্যান্সার হয়েছে কি না এই পর্যন্ত। ভেরি গুড জয়, শান্তা। কর পূর্ববর্তী, ঠিক আছে। কর পূর্ববর্তীটা ছিল তোমার আগের অঙ্কে, যেটা বলেছিলাম। দেখো এই ক্ষেত্রে করের কথা কোনো কিছু বলা নেই, যার কারণে এটা ছিল কর পূর্ববর্তী অপরিশোধযোগ্য, 1 নাম্বারটা, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো করের হারের কথা বলা হয়েছে, যার কারণে এটা কর পরবর্তী, ঠিক আছে। এই সূত্রটা তখন হবে অপরিশোধযোগ্যর ক্ষেত্রে, ভালো মতো খেয়াল করতে হবে। 1 নাম্বারটা কর পূর্ববর্তী, 2 নাম্বারটা কর পরবর্তী। লাবণ্য, সূত্রের ছবি আমি আগেই দিয়েছি গত ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। 542। একটা না, দুটো ছবি দিয়েছি, সূত্রের দুটো ছবি। আগের ক্লাস ভালো মতো খেয়াল করে দেখো, আগের ক্লাস দয়া করে রেকর্ডিংটা ভালো মতো খেয়াল করো, না হলে অঙ্ক বুঝতে পারবে না, সূত্র বুঝতে কষ্ট হয়ে যাবে। তারপরে ছবিগুলো দেখে নিও, নিজে খাতায় তুলে নিও। আচ্ছা, অপশন 1 শেষ হয়েছে সবার, অ্যান্সার মিলেছে। অ্যান্সার হয়েছে কিনা 6% সবাই দেখো। আচ্ছা, তাহলে 2 নাম্বারে যাচ্ছি, 1 নাম্বারটা হয়ে গেল সবার। অপশন 2-এ দেখো, অপশন 2-এ বলেছে 10% প্রিমিয়াম, 10% প্রিমিয়ামে, 10% যদি প্রিমিয়ামে হয়ে থাকে, সূত্র কি হবে আমাদের, আগের সূত্র KD = I 1 - T।
বাই এনএসভি। ঠিক আছে, এখানে এখানে আয় আগের মতোই, নতুন করে আর বের করার দরকার নেই, 10 টাকা। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু প্রিমিয়াম আছে তাহলে এখানে আমার সেলস ভ্যালু থেকে আগে প্রিমিয়ামের টাকাটা বের করতে হবে। প্রিমিয়াম হলে সবসময় কী হয়, যোগ হবে। এফবি হলো 100 টাকা যোগ প্রিমিয়াম 100 টাকার 10%, তাহলে কত হবে, 100 যোগ 10 মানে 110 টাকা। যেহেতু উত্তরণ ব্যয় নেই সেহেতু এনএসবি সমান সমান এসবি ইকুয়ালস টু কত হবে, 110 টাকা। আগের মতোই দেখো, এসবির যেই টাকাটা আসবে সেটাই আসবে, যেহেতু উত্তরণ ব্যয় নেই। কেডি নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন করি, 10 টাকা 1 মাইনাস 0.40, এনএসবি কত টাকা এসেছে, 110। কত পার্সেন্ট আসে দেখো, 0.05454, অর্থাৎ 100 5.4545%। দেখো এই পর্যন্ত হয়েছে কিনা। জয় প্রেজেন্ট নাই, কে বলেছে? জয় কত, 525 না রোল? জয়ের প্রেজেন্ট দেইনি আমি। জয়ের রোল কত, 525? জয় রোল নাম্বারটা বলো, 525? আর 2 নাম্বারটা সবার হয়েছে কিনা অ্যান্সারটা দেখো। জয় রোল কত? 3 নাম্বার দেখো কি বলেছে, বন্ডটি 7% বাট্টা এবং 5% উত্তোলন ব্যয়ে যদি বিক্রয় হয়। বন্ডটি 5% বাট্টা এবং 5% দিয়েছিলাম, সরি 7% বাট্টা 5% উত্তোলন ব্যয়, সরি বাবা, 7% বাট্টা আর 5% উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয় বিক্রয় হলে সূত্র আমার সেটাই হবে, কেডি ইকুয়ালস টু আই 1 মাইনাস টি বাই এনএসভি। এখানে একইভাবে আয়ের জন্য নতুনভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, আগেরগুলো যেহেতু আমরা করেছি। 10 টাকা, ঠিক আছে। সেলস ভ্যালু থেকে আমরা প্রথমে এখানে বাট্টা, এফভি বাট্টার সময় কি হয়, বিয়োগ হয় 7%, ঠিক আছে, মাইনাস ডি, এফভি কত, 100 টাকা,
মাইনাস 100 টাকার উপর কত পার্সেন্ট ডিভিডেন্ড, সরি ডিসকাউন্ট 7%। 100 মাইনাস 100 টাকার 7% কত আসবে? 7 টাকা। হান্ড্রেড ইন্টু 7%, 7 টাকা কত আসে তাহলে? 93। ঠিক আছে, এটা হলো সেলস ভ্যালু 93 টাকা। এবার দেখো উত্তরণ ব্যয় কিন্তু আছে, তাহলে নেট সেলস ভ্যালু কী হবে? এই যে 93 টাকাটা আছে, ঠিক আছে, এই 93 টাকার উপর তোমার আবার উত্তরণ ব্যয় লিখতে হবে। 93 টাকার সাথে উত্তরণ ব্যয়টা বিয়োগ হয় কত পার্সেন্ট? 5%। 93 টাকার 5% উত্তরণ ব্যয়। ছেলেমেয়েরা ভালো মতো খেয়াল করতে হবে, নেট সেলস ভ্যালুর সময় কিন্তু এখানে 100 টাকার উপর উত্তরণ ব্যয় বেরোবে না, বেরোবে তোমার যে বিক্রয় মূল্যটা আছে সেটার উপর উত্তরণ ব্যয়। ঠিক আছে, তাহলে 93 মাইনাস 93-র উপর 5%, 93 ইন্টু 5% কত আসে? 4 টাকা 65 পয়সা। 93 মাইনাস 4.65, তাহলে 88 টাকা 35 পয়সা। ঠিক আছে, কেডি নির্ণয় করো। আই কত? 10 টাকা। 1 মাইনাস 0.40। এনএসবি কত এসেছে? 88.35। ঠিক আছে, 88.35। টেন ইন্টু 0.0679 ইন্টু 100, 6.79%। দেখো অ্যান্সার মিলেছে কিনা, আর বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা ছেলেমেয়েরা দেখো, বুঝতে সমস্যা হচ্ছে কিনা, অ্যান্সার মিলেছে কিনা ভালো মতো দেখো। ছেলেমেয়েরা গল্পটা বাদ দিয়ে অঙ্কটা বুঝতে পারছো কিনা আর সূত্র বুঝে অঙ্ক হচ্ছে কিনা ভালো মতো দেখো, কোথাও সমস্যা আছে কিনা। ওরে রাইয়ান রে, ক্লাস শেষ, এখন সে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দেখো ছেলেমেয়েরা আজকে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। যে দুটো অঙ্ক করিয়েছি সূত্র অনুযায়ী কখন অপরিশোধযোগ্য, কখন কর পূর্ববর্তী আর কর পরবর্তী আসবে, এরপরে ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা। ম্যাথ বুঝতে কোথাও প্রবলেম আছে কি?
ভেরি গুড কাব্য, কাব্যর কোনো সমস্যা নেই। আর সবাই দেখো, যারা সূত্রগুলো পাওনি গত ক্লাসটা ভালো মতো শুনবে, দেখবে, আর কমেন্টে দেখবে আমি ছবি পাঠিয়েছি সূত্রের। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু এক একটা অঙ্ক এক এক রকম, এক একটা সূত্রের। কখন কোন সূত্রে কোন অঙ্ক বসবে, কোন অঙ্কের জন্য কোন সৃজনশীলে কোন কথা বললে কোন সূত্রটা আমাকে ইউজ করতে হবে সেটা বুঝে নিতে হবে, না হলে মূলধন ব্যয়ে অঙ্ক পারবে না। ঠিক আছে, ক্যালকুলেশন খুব ইজি, কিন্তু সূত্র ধরতে একটু সমস্যা, যে কখন আমার কোন সূত্রটা বসবে। ঠিক আছে ছেলেমেয়েরা, ভালো থেকো তাহলে, সবাই সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।